খুব সহজেই টি শার্টের উপর কিভাবে ফেব্রিক পেন্টিং করা যায় আজ আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি একটা ব্লু কালারের টি শার্ট নিয়ে নিয়েছি এবং তার ভিতর একটা মোটা কাগজ দিয়ে নিচ্ছি যাতে পিছনের দিকে কালারটা স্প্রেড না হয়। এরপর একটা স্কেলের সাহায্যে আমি একটা বর্ডার লাইন করে নিচ্ছি। এরপর সেলোটেপের সাহায্যে এখানে আমি কিছু জিওমেট্রিক শেপ বানিয়ে নিচ্ছি। এখানে সেলোটেপ দেওয়ার কারণ হচ্ছে বর্ডারগুলো যাতে স্মুথ হয়। প্রথমবার যারা ফেব্রিক পেন্টিং ট্রাই করবেন তারা যদি এইভাবে সেলোটেপের সাহায্যে বর্ডার লাইনটা দিয়ে নেন তাহলে কিন্তু কালারটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর পিকচারটা দেখতেও অনেক সুন্দর হয়। এখানে আমি আমার পছন্দ মতো কিছু শেপ বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ বানাতেই পারেন। এখানে আমি গ্রে কালারটাকে স্পঞ্জের সাহায্যে টি শার্টের ওপরে ড্যাবিং পদ্ধতিতে কালার করে নিচ্ছি। ফার্স্ট কোট দেওয়া হয়ে যাওয়ার পরে সেটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নেব এবং প্রয়োজন অনুযায়ী সেকেন্ড বা থার্ড কোট দেব। এখানে আমি আমার পছন্দ মতো কিছু রং তৈরি করে নিয়ে সেগুলোকে ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই ইউজ করতে পারেন। এখানে টি শার্টের কালারটা যেহেতু ব্লু সেই জন্য তার সাথে যে কালারগুলো ম্যাচ করবে আমি সেই কালারগুলো ইউজ করছি। আপনারা যে কালারের টি শার্ট নেবেন তার সঙ্গে মানানসই রঙগুলো ইউজ করবেন। কাপড়ের উপরে নর্মালি কিন্তু ফেব্রিক কালার ইউজ করলে ভালো, তবে অ্যাক্রিলিক কালারও ব্যবহার করা যায়। এরপর কালারটাকে শুকিয়ে নিতে হবে। কালারটা এখানে শুকিয়ে গেছে, এবার আমি সেলোটেপগুলোকে খুলে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই এখন দেখে বুঝতে পারছেন যে আমি সেলোটেপটা কেন লাগিয়েছিলাম। বর্ডার লাইনগুলো এতটাই নিট হবে সেলোটেপ লাগালে। সেলোটেপটা খোলার পরে আমার মনে হলো কোনো জায়গায় একটু বেশি গ্যাপ হয়ে গেছে, তো আমি আবার আগের মতোই কিছু সেলোটেপ লাগিয়ে এখানে কিছু পার্টিকুলার ডিজাইন করে সেটাকে আবার কালার করে নিচ্ছি বিভিন্ন রং দিয়ে। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি টি শার্টের ওপরে এই ডিজাইনটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও অনেক কিছুর ওপর এইভাবে পেন্টিং করতে পারেন। যেমন ধরুন কুশন কাভারের ওপর করতে পারেন, বা ধরুন পাঞ্জাবির ওপর করতে পারেন, কুর্তির ওপর করতে পারেন। কালারগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, এবার আমি সেলোটেপগুলোকে রিমুভ করে নিচ্ছি। এরপর 24 আওয়ার্স বা 24 ঘন্টা পরে যেখানে পেন্টিং করা হয়েছে সেই জায়গাটাকে উল্টো করে সেখানে একটু আয়রন করে নিতে হবে যাতে কালারটা অনেক বেশি দিন লাস্টিং করে। আপনারা জানাবেন আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।